অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি আপনারা এখানে আবেদন করতে চান তাহলে একের পর এক এরপরে অঙ্গনওয়াড়ি হেল্পার পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। প্রত্যেকটি জেলার অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি এর পরে প্রকাশিত হবে। আমার সামনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেটা একটি জেলার প্রকাশিত হয়েছে। এর পরবর্তীকালে আরও অন্যান্য জেলার অঙ্গনওয়াড়ি হেল্পার পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দেবো আজকে যে জেলার বেরিয়েছে সেখানে কারা কিভাবে আবেদন করবেন, এখানে করার জন্য এখানে আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা কি এবং অনলাইনে কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। নোটিফিকেশন অনুযায়ী আপনাদেরকে প্রথমে আমি অনলাইন অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি। অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চান তো প্রথমে আপনাদেরকে কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার দুটি শূন্য পদ রয়েছে, এই দুটি পদে আপনারা আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা কোন পদের জন্য আবেদন করছেন সেটা আগে প্রথমে সিলেক্ট করতে হবে। করার পর এরপরে কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি তার নাম চলে আসবে সেটা আপনাকেও সিলেক্ট করতে হবে। কোন আইসিডিএস প্রজেক্টের জন্য আবেদন করছেন সেটা এখানে চলে আসবে। এরপর আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটি এই ঘরে সিলেক্ট করে নেবেন। আপনার ফুল নেম এই ঘরে বসিয়ে দিতে হবে। আপনার ফাদার্স বা হাজব্যান্ড নেম এই ঘরে আপনি বসিয়ে দেবেন। আপনি কোন ক্যাটাগরি সেটা আপনার সিলেক্ট করতে হবে, এসসি এসটি না ওবিসি। আপনি ফিমেল, এখানে ফিমেল হলে আবেদন করতে পারবেন, মহিলা। আপনার ন্যাশনালিটি কি আছে, সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তো আপনি এখানে টিকমার্ক করে দেবেন। ইডাব্লিউএস ক্যাটাগরি হলে ইয়েস করবেন অথবা নো করবেন, আর ডিসেবিলিটি হলে ইয়েস অথবা নো করবেন। আপনার ডেট অফ বার্থটি এখান থেকে ক্লিক করে নিয়ে আসবেন। আপনার বয়স কত হলো সেটা এখানে বসিয়ে দেবেন। মোবাইল নম্বরটি অবশ্যই আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। পরবর্তীকালে আপনার ইমেলটা এখানে বসিয়ে দেবেন, ইমেল আইডি দিতেও পারেন অথবা নাও পারেন। এরপরে আপনার ফুল কমিউনিকেশন অ্যাড্রেস, আপনার রোড নেম, পঞ্চায়েত নেম, ওয়ার্ড নেম, ব্লক, মিউনিসিপ্যালিটি, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিন নম্বর সমস্ত কিছু বসিয়ে দেবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনি এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি ঠিক একই রকমভাবে বসিয়ে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাকে দিয়ে দিতে হবে, যেটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে আছে। হায়ার সেকেন্ডারি পাস, উচ্চ মাধ্যমিক পাস আপনাকে অবশ্যই হতে হবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে। কোন বোর্ড ইউনিভার্সিটির নাম লিখে দেবেন, কোন স্ট্রিম বা সাবজেক্ট ছিল, কত % মার্কস পেয়েছিলেন, কোন বছরে পাস করেছিলেন। আপনার পাসপোর্ট সাইজ একটি রঙিন ছবি আপনাকে আপলোড করতে হবে, 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, যেটা জেপিইজি ফাইলে হতে হবে। চোজ ফাইলে ক্লিক করে আপনি ফটোটা নিয়ে আসবেন। সিগনেচারটা আপনাকে এখান থেকে আপলোড করতে হবে। চোজ ফাইলে ক্লিক করে সিগনেচার আপনার একটি স্বাক্ষর আপলোড করতে হবে। এরপরে এখানে ডিক্লারেশন আছে, সেই ঘরটি টিকমার্ক করে দেবেন। এই সিকিউরিটি কোডটা আপনি এই ঘরে বসিয়ে তারপরে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করা মাত্র আপনার ফর্মটি ফিল আপ হয়ে গেল। এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের আবেদন ক্ষেত্রে যে আবশ্যিক শর্তাবলী তা অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আবেদন তারিখকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও কোনো অন্তরায় হবে না, আপনি আবেদন করতে পারবেন। 18 থেকে 35 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য এটা। যে এলাকার আপনি আবেদন করবেন অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে আপনাকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে। পরীক্ষা হবে 100 নম্বরের, লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের, ইন্টারভিউ হবে 10 নম্বর। তো লিখিত পরীক্ষায় থাকবে স্থানীয় ভাষায় 150 শব্দের রচনা। অঙ্গনওয়াড়ি পরিষেবা কেন্দ্রের সচেতন সংক্রান্ত একটি রচনা লিখবে, আপনাকে 15 নম্বরের। পাটিগণিত থাকবে 20 নম্বরের। নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য, স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন 15 নম্বরের। ইংরেজি থাকবে, সরল অনুবাদ থাকবে 20 নম্বরের। সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বরের। আবেদন আপনারা করতে পারবেন যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 25শে জুলাই 2024 থেকে বেলা 11টা থেকে। 25শে জুলাই 2024 বেলা 11টা থেকে আবেদনপত্র শুরু হয়েছে। আবেদনপত্র শেষ তারিখ 25শে আগস্ট 2024। 25শে আগস্ট 2024 আপনারা এখানে আবেদন করতে পারবেন। ইন্টারভিউর সময় আপনাকে অবশ্যই অরিজিনালগুলো দেখাতে হবে এবং যে সার্টিফিকেটগুলো আছে আপনাকে সেগুলো নকল অবশ্যই বা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাকে জমা করতে হবে। তা হলো আপনার জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড, জাতিগত শংসাপত্র যদি এসসি এসটি হয়ে থাকেন, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র,
আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর শংসাপত্র, প্রতিবন্ধী শ্রেণীর ক্ষেত্রে শংসাপত্র, এটা বেরিয়েছে উত্তর 24 পরগনা জেলার জন্য। উত্তর 24 পরগনার বনগাঁ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে নোটিফিকেশন বেরিয়েছে। বনগাঁ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে নোটিফিকেশন বেরিয়েছে। কোন গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে সেই অনুযায়ী শূন্যপদগুলি বলে দিচ্ছি। 1 নম্বর আকাইপুর গ্রাম পঞ্চায়েত 8টি শূন্যপদ, বৈরামপুর গ্রাম পঞ্চায়েত 9টি শূন্যপদ, ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত 7টি শূন্যপদ, চৌবেড়িয়া 1-এ 7টি শূন্যপদ, চৌবেড়িয়া 2-টিতে 12টি শূন্যপদ, ধর্মপুকুরিয়া পঞ্চায়েতে 8টি শূন্যপদ, দীঘারি গ্রাম পঞ্চায়েতে 7টি শূন্যপদ, গঙ্গানন্দপুরে 12টি শূন্যপদ, গাড়াপোতাতে 14টি শূন্যপদ, ঘাটবাওয়ারে 8টি শূন্যপদ, গোপালনগর 1-এ 7টি শূন্যপদ, গোপালনগর 2-এ 8টি শূন্যপদ, কালুপুরে 10টি শূন্যপদ, পাল্লাতে 3টি শূন্যপদ, সুন্দরপুরে 5টি শূন্যপদ, ট্যাংরাতে রয়েছে 4টি শূন্যপদ। তো এই শূন্যপদগুলি বললাম, মোট বেরিয়েছে 129টি শূন্যপদ। বনগাঁ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে বেরিয়েছে 129টি শূন্যপদ। যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি বললাম সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের যদি বাসিন্দা আপনি হয়ে থাকেন, উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই 25শে আগস্টের মধ্যে আবেদন করে নিন। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।